আলাইকুম ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে বেগুন ভাজা বা বেগুনের দো পেঁয়াজা। এই রেসিপিটি এটি সাদা ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যে কোনোটার সাথে খুবই ভালো লাগে। আর আমি এটা কিভাবে তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এইখানে আমি বড় আকারের একটা বেগুন নিয়েছিলাম। সেখান থেকে আমি বেগুনের আগা এবং গোড়ার অংশটা নেইনি, মাছ থেকে যে পিস হয় এইভাবে আমি হাফ ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি। এখান থেকে আমার 8 পিস মতো হয়েছে। বেগুনটাকে আমি প্রথমে কেটে 5 মিনিট মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে বেগুনের যে ভিতরে কালো একটা কষালো একটা ভাব আছে সেটা বেরিয়ে যায় এবং বেগুনটা ভাজলেও তেলটা কম লাগে। এবং সেই সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ চিনি। চিনিটা দিলে এই বেগুন ভাজাটাতে টেস্টটা ভালো আসে এবং কালারটাও সুন্দর আসে। সেই সাথে আমি এখানে মাঝারি আকারে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এভাবে, এবং 5-6টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি। এটা পরে বেগুন ভাজার পরে এটা দিয়ে দো পেঁয়াজা করব। প্রথমে আমি যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং চিনি নিয়েছি এটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেগুনের ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে বেগুনটা ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে বেগুনের ওপর নিচটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে করে সমানভাবে দুই দিকে এই মশলাটা মাখানো হয়ে যায়। দেখুন এখানে আমার সবকটা বেগুনে কিন্তু মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করা লাগে, এতে করে টেস্টটা ভালো হয়। এখন আমি এটাকে আর মিনিট 2 অপেক্ষা করব, যাতে করে ভিতরে লবণ এবং ঝালগুলো একটু ভালোভাবে প্রবেশ করে। তারপরে আমি ভাজতে চলে যাব। প্রথমে আমি চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে আমি 2 টেবিল চামচ মতন তেল দেব, কারণ আমার যে পরিমাণে বেগুনটা নিয়েছি সেটা 2 ভাগে ভাজা লাগবে। আমি প্রথমে 2 টেবিল চামচ তেল দিলাম। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমে 4 পিস বেগুন দিয়েছি, কারণ এর থেকে বেশি এই কড়াইতে ধরবে না। আমি এই জন্যই প্রথমে 4 পিস, পরে 4 পিস ভেজে নেব। আর চুলার আঁচটা প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে করে দেব। বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পরে আমি বেগুনটা উপর পাশ উল্টাই দেব। দিয়ে আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ফিরে আসলাম 2 মিনিট পর। এই দিকটা, হ্যাঁ এই দিকটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এমনিতে একবারে ভাবে একটু ওপর নিচ করে উল্টাই দেব। এখন আর ঢাকনা দেব না। এভাবে এটা ভাজা হয়ে গেলে এটা উঠায় রেখে বাকি যে আর 4 পিস আছে সেটা আমি একই নিয়মে ভেজে নেব। এটা এখন বেগুনটা ভাজা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু বেশি ভাজতে গেলে কিন্তু কালচে কালার চলে আসবে। যে এটা দিতে এটা ঢুকে যাচ্ছে। এখন আমি বাকি অর্ধেকটা এটা উঠায় রেখে একটু ভেজে নেব। আমার 2 ব্যাচে বেগুন 8 পিস ভেজে নিয়েছি। এখন আমি এই কড়াইটাতে এখন আমি পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে এভাবে নরম করে নেব। এটা কিন্তু একেবারে কড়া ভাজা করব না, পেঁয়াজটা শুধুমাত্র একটু নরম হয়ে আসবে। এটা মুখে দিলে একটা কচকচে ভাবটা থাকে। এইভাবে আমি পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু এভাবে ভাজা হয়ে গেছে, মানে একটা সফট ভাব চলে এসেছে। এখন আমি উপর দিয়ে এইভাবে বেগুনের পিসগুলো দিয়ে দেব।
আমার সব কটা বেগুনের পিসগুলো দেওয়া হয়ে গেছে। আর একটা উপকরণ আপনাদের আমি দেখাতে ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে টালা জিরার গুঁড়াটা আমি এইভাবে উপর দিয়ে দিয়ে দেবো, এতে তো সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি খুব আলতো হাতে বেগুনগুলোকে একটু নাড়িয়ে দিব বা এইভাবে কড়াইটা ঝাঁকিয়ে দেব, যাতে করে পেঁয়াজের ইয়াগুলো সমস্ত বেগুনের সাথে মিশে যায়। দিয়ে আমি এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে ফ্লেভারটা ওর মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে। আর চুলাটা অফ করে দিব, দিয়ে সবশেষে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন খুব সহজে তৈরি করে ফেললাম বেগুন ভাজা বা বেগুনের দো পেঁয়াজা এই রেসিপিটি। এটা দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর এটা সাদা ভাত, খিচুড়ি, পোলাও কিংবা বিরিয়ানি যে কোনোটার সাথে খেতে খুবই ভালো লাগে। যারা এইভাবে খান তারা তো জানেনই এটা খেতে কতটা মজা। আর যারা এখন এইভাবে মানে ট্রাই করে দেখেননি এই দো পেঁয়াজাটা, তারা একবার হলো আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, সেই সাথে আমার রেসিপিটিতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।